عليه حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেথায় আপনার ভাব খোদার করুণা কৌসার है जोर से बारंबार बलागा बिकमालिही फशफत जाब जमालिही हसनत जमिया खसालिही सल्लू अलैहि अलैहि बुलबुल का तरन्नुम धीरा हो चलने बहाने करीयों का तरस्सुम धीरा हो बलागा जल्द कमालिही कशफत जाब जमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله नसीब का मदीना ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह फकीर गाने सल्लल्लाहु अलैहि वसल्लम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद আলহাজ মাওলানা মোহাম্মদ হাফেজ আলী মুন্সি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত দারুল-বারিয়া দরবারে ৬৮তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিল ও ইরসালে সওয়াব 2025 ইংরেজি অধ্যয়ন মাহফিলের
সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা কাজী আব্দুল মান্নান সাহেব, খতিব জামে কসাই মসজিদ বরিশাল, অধ্যক্ষ মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব জনাব আল্লামা মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসা। এরপরে আরো উপস্থিত রয়েছে, সকলের নাম জানি না, আমার বন্ধুবর ভাইজান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব। আরো স্টেজে রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্টেজ পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান। অনেক নাম হয়েছে, সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আশা করি প্রাণবন্ত হবে আমার সালামের জবাবটি আপনারা দিবেন। এই প্রত্যাশা রেখে সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আলোচনার প্রারম্ভে জানতে চাই, এই সালাম আমরা দেই না বা কম দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সালাম দিতে বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচলন করো, তোমরা সালামের পাবলিসিটি করো, অর্থাৎ বেশি বেশি সালাম দাও। কারণ জান্নাতের মধ্যে জান্নাতীরা একটাই আওয়াজ করে, সেটা কি? চিৎকার করে বলে, আর কোন আওয়াজ নেই। কোন জান্নাতি সেবিকাদেরকে আপনার অর্ডার করতে হবে না। আপনার মনের চাহিদা আল্লাহ পাক আপনার সেবিকাদের অর্থাৎ হুকদের মনের মধ্যে গেঁথে দিবে। সুবহানাল্লাহ। আপনার কোন আবেদন নিবেদন করা হবে না। আল্লাহ পাক বলেন, ইল্লা কিলান সালামান সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জান্নাতের মধ্যে অসাধারণ বাক্য শুনবে না, অশালীন অশ্লীল কোনো বাক্য তোমরা শুনতে পাবে না। জান্নাতের মধ্যে তোমরা শুধু শুনতে পাবে ইল্লা কিলান সালামান সালামা, শুধু সালামের আওয়াজ, শুধু সালাম। আজ সেই সালাম নেই। সালাম দিলে মনে হয় যেন কর্মস্থান, নীরবতা, তাও অনাগ্রহ, অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত আমাদের সালাম। বলে কি জানেন? সালাম আলাইকুম। কি বলে? সালাম আলাইকুম বলে। এটা কি কত রকমের আছে, সবটা আমরা বলতে পারি। সুন্দর করে সালাম দিতে হবে। শোনেন, কোনো কোনো জায়গায় সালাম দেওয়া সুন্নাত, আবার কোনো কোনো জায়গায় সালাম দেওয়া ফরজ। ফরজ কোন জায়গায় জানবেন? আমি যদি জানতে চাই বলতে পারবেন কোন জায়গায় সালাম দেওয়া ফরজ? আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, আলেমদেরকে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ। তোমরা যদি অপরিচিত কোন নতুন গৃহে কারো ঘরে যদি তোমরা প্রবেশ করতে চাও, ওই ঘরের আহালদেরকে আগে তোমরা সালাম দাও। কোন ঘরে ফ্যামিলি পার্সন, যে ঘরে ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, মহিলা নিয়ে থাকে, আছে না? কথা বলবেন, আপনাদের ওয়াইফ নাই? ওয়াইফ পার্সোনালিটি আছে না? পার্সোনালিটি, নিজস্ব ব্যাপার সেবা থাকতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অন্য কারো ঘরে গেলে সালাম না দিয়ে, আল্লাহ বলেছেন সালাম না দিয়ে ঢুকবে না। ঘরের আহালদেরকে সালাম দাও। কয়বার?
কথা বলেন 3 বার। বেআইন ব্যভিচার কোনো আওয়াজ করে সালাম দাও 3 বার। যদি আওয়াজ করে ভেতর থেকে ঘরে ইন হও, না আউট হয়ে চলে যাও। আমরা করি কি জানেন, ভাবি ভাইজানে আছে না, ভাইজানে তো বাজারে গেছে, পান খাওয়ার তো একটা কথা বলতে তখন পান থেকে ঢুকে ধীরে 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 তাদের সাথে নানাবিধ কথাবার্তা হয়, যেগুলো সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত। কথা বলে ঠিক না ভাইরা? জান্নাতের প্রত্যেকটি ঘেটে একটি হাদিস, যা আমরা জানি কিন্তু মানি না, দেখা থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে। দায়ুস আর খেতে যাবে। দায়ুস কারা? মহিলারা। কথা বলেন না কেন? দায়ুস মহিলা পুরুষ। একটা মহিলা বোরকা পরে, মোটামুটি বোরকা পরে যাচ্ছে, আপনি যদি দ্বিতীয়বার ওই মহিলার দিক তাকান, আপনি কি? কথা বলেন না কেন? আপনি দায়ুস। মহিলা সেভ হয়ে যাচ্ছে, আপনি বারবার তাকাচ্ছেন। এখন বলেন তো, সেই হিসাবে মহিলার দায়ুস না আমরা দায়ুস? আল্লাহ জান্নাতের প্রত্যেকটা ঘেটে লেখা থাকবে দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাজারগুলো এবার আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তাহলে আমরা আমাদের বাড়ির বেআইন নানাবিধ যে আত্মীয় রয়েছে, এদের সঙ্গে আমাদের জিজ্ঞাসাবাদ কথা বলা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? এগুলো পরিহার করতে হবে। নামাজও পড়ি, আবার বেআইনের সাথে গল্পও করি। যাই হোক ভাইয়া আমার, আমি যে কথা বলতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ঘরে খোঁজ নিতে গিয়েছিলেন। আপনারা জানেন ওই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ। সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী। আরেকজন সাহাবীর নাম আছে আবু আইয়ুব আনসারী। সে ছিল কোটিপতি। আবু আইয়ুব আনসারী ছিল কোটিপতি, সেও মদিনার সাহাবী। দোতলা বিল্ডিং ছিল তার, সেই তদানীন্তন এক তলা আল্লাহ নবীকে উইল করে দিয়েছিল। দ্বিতীয় তলা কিন্তু নবীদের সুবিধার্থে নবীজি বলেছে, না, আমার সাথে লোকজন সাক্ষাৎ করতে আসে, উপরে কিভাবে যাবে? আবু আইয়ুব আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরে যেখানে ইচ্ছা সেখানে আপনি থাকুন। তখন নবীজি নিচতলা থাকা শুরু করলেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাবো না। ইনি হলো কোটিপতি। আর একজন সাহাবী যার কিচ্ছু ছিল না, তার নাম কি? আব্দুল্লাহ আনসারী। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী নামাজ পড়ার পরে দোয়া করতে আসে না? কথা বলেন না কেন? এখন একদল আসছে না, তারা বলে মুনাজাত নাই। এদিকে আসছে না, আসলে ইউটিউব টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালামের পরে যে সমস্ত দোয়া পড়তো, যতগুলো দোয়া পড়তো, তাতে প্রায় 10 মিনিট লাগতো। আয়াতুল কুরসি, তারপরে 33টা সূরা আছে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এবার ইখলাস পড়তো, ফালাক পড়তো, নাস পড়তো। এবার অনেক দোয়া আছে, মাসনুন দোয়া, প্রায় 10 মিনিট বসে বসে দোয়াগুলো পড়তো। আর এখন কিছু লোকজন আসছে বলে, না, সালাম শেষ, নামাজ শেষ, তার মানে শয়তানে ধরতে ভালো করে। আল্লাহ সালাম সাহাবীদের দিকে দিয়ে বসেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী সালাম ফেরানোর পরে আপনার দোয়ায় শামিল হয় না, দোয়া দরুদ পড়ে না। আপনি সালাম ফেরানোর পরে সে বাড়িতে দৌড়বে। এখন বলেন, যারা সালাম ফেরানোর পরে দোয়া না করে চলে যায়, তাদের প্রতি অভিযোগ আছে কি আছে না? সাহাবীরা কেন অভিযোগ করলো? যদি সালাম ফেরানোর পরে দৌড়তে সময়
আল্লাহ ঠিক আছে আমি দেখবো। তিনি আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেল। আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে ভাবিকে ডাকতেছে, কথা বলে গেল। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফ তো পরের বিষয়, প্রথম হলো কোরআনের কথা। আল্লাহ পাক বলে তুমি কারো বাড়িতে প্রবেশ করতে হলে, ঘরে প্রবেশ করতে হলে আগে সালাম। নবীজির হাদিস হলো কোরআনের পরিপূরক, কোরআনের পরিপূরক। কোরআন যা বলেছে এটা বাস্তবায়ন করে দেখিয়েছে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ওই বাড়িতে গিয়ে তিনি সালাম দিলেন। কয়বার? জোরে বলেন। 3 বার সালাম দিয়েছেন। আওয়াজ পেয়েছেন? আওয়াজ পান না, জবাব পান না। তিনি জবাব না পেয়ে চলে এসেছেন। এটা তিনি পেছনে চলে এসেছেন, তিনি তার হুজরার দিকে চলে এসেছেন। মিনিট খানেক পরে আব্দুল্লাহ আনসারী দৌড়ে এসে বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আনসারী আমি তোমার বাড়িতে গেলাম, তোমাকে সালাম দিলাম, 1 বার না 2 বার না 3 বার। ওরে আব্দুল্লাহ আনসারী তুমি আমার সালামের জবাব দাও না। এখন বলে এসেছে ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আপনি সালাম দিয়েছেন, সেই সালামের জবাব না দিতে পারে আমি ব্যথিত, দুঃখিত। কেন সালামের জবাব দেবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ ছিলাম। কি ছিলাম? চিৎকার করে বলে কি ছিলাম? উলঙ্গ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাকিদ, আপনার সম্মানের দিকে আমি লক্ষ্য করি, আপনার সালামের জবাব যখন দেই না। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ আনসারী তুমি কেন উলঙ্গ ছিলে? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত সাহাবীদের মধ্যে আমার মনে হয় আমার মতো গরিব সাহাবী আর কেউ না। কিভাবে গরিব? কত গরিব তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই সওয়াল করি না, সায়াল করিনি, কারো কাছে হাত পাতি না। আমি কেমন গরিব শুনবেন? ইয়া রাসূলুল্লাহ, আমার 2টি সন্তান, স্বামী স্ত্রী, মোট 4 জন ফ্যামিলি মেম্বার। যারা নামাজে যান না, একটু হিসাব করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ফ্যামিলি মেম্বার 4 জন, 2 জন সন্তান, স্বামী স্ত্রী। আমরা স্বামী আর স্ত্রী হিসেবে আমাদের পরিধীয় বস্ত্র হিসাবে, কাপড় চোপড় হিসাবে আধা কম্বল আছে। কি আছে? আধা কম্বল, অর্ধেক কম্বল। ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক কম্বল দিয়ে আমাদের লজ্জাস্থানে আমরা থাকতে পারি। নবী আমার, আপনার সাহাবী বেলাল যখন আযান দেয় আমি নামাজের জন্য পাগল হয়ে যাই। আমার স্ত্রীর পরনে আধা কম্বল থাকে, বেলালের আযানের পরে ওই আধা কম্বল খুলে আমাকে পরিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আধা কম্বল পরে আপনার মুসলমানের জামাতে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে একটা গর্ত করছি, আমি যখন কম্বল পরি আমার স্ত্রী উলঙ্গ থাকে, তখন ওই গর্তের মধ্যে দাঁড় করাই দেয়। আল্লাহ নবী দেখেন আব্দুল্লাহ আনসারীর চোখ পানি দরকার করে পড়তেছে। আব্দুল্লাহর ঘটনা শুনে আল্লাহ নবীর চোখের কোনা দিয়ে মুক্তার গানার মতো পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী, তোমার ছেলেরা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে অনেক দিন পর্যন্ত অনাহারে চলতেছে, উপবাস চলতেছে আমরা। আমার ছেলেরা খেজুর গাছের পতিত একটা খেজুর মুখে দিয়েছিল এক ইহুদির বাগান থেকে।
পতিত খেজুর বুঝেন, পাকা খেজুর ধরে পড়েছে, একটা খেজুর তুলে খেয়েছে। নবী তাদেরকে ইহুদি আমার সন্তান দুটোকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। বন্ধুরা, এই অবস্থায় নামাজে যাওয়া কত বড় ইমানের পরীক্ষা বলেন তো। ছেলেদেরকে গাছে বাঁধা, স্ত্রী উলঙ্গ, তারপরে কেমন মুসলমান আমরা। নবীজি চোখে পানি ছেড়ে দিয়ে বলে, তোমার ছেলেরা কোন বাগানে বাধা, আমাকে একটু নিয়ে চলো, আমি দেখবো, আমার দু চোখে আমি দেখবো। আব্দুল্লাহ আনসারী বাড়ির পাশে পেছনে একটি বাগান, ওই বাগানে নবীজিকে নিয়ে গেল। নবীজিকে নিয়ে যাওয়ার পরে দুটো বাচ্চা, 8-10 বছর বয়সের দুটো বাচ্চাকে দেখে গাছের সঙ্গে রশিকে বেঁধে রেখেছে। আল্লাহ নবী মালিককে ডাকলো, ও বাগানের মালিক এদিকে এসো। বাগানের মালিক এসে বলল, ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন ডাকেন আমাকে? বলে, দেখো পতিত খেজুর গাছ থেকে ঝরে পড়া একটা খেজুর খেয়েছে, ওদেরকে কি মাফ করা যায়? বলে, না, মাফ করা যায় না। আল্লাহর নবী সোজা মসজিদে নববীতে চলে গেল। বেলালকে বলল, বেলাল তুমি একটা এলান দাও, মিনারে উঠে মানে পাহাড়ে উঠে একটা এলান দাও, আল্লাহ নবী জরুরি একটা অধিবেশন ডেকেছে, তোমরা তাড়াতাড়ি আসো। জরুরি তলব সাহাবীদেরকে। আপনারা কি জানেন আল্লাহ নবী যাকে যখন ডাক দিয়েছে সাহাবীরা যেভাবে থাকতো সেভাবে দৌড়ে দিত। কথা বলেন ঠিক না? আমাদের ভিতরে এটা নাই। একজন হক্কানি রব্বানি আলেম ডাক দিলে বলে, না হুজুর, আপনার মধ্যে আমার সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম ডাক দিলে আজকাল মানুষজন পায় না, 1 কাপ চা আর 100 টাকা পকেটে ঢুকিয়ে দিয়ে বাজি থাকে। কথা বলেন ঠিক কিনা? তবে সবাই না, আসছে দিন, সুদিন আসছে, কোরআনের সুদিন আসছে। কথা বলেন ঠিক না? আপনি হক কথাগুলো স্পষ্টভাবে আওয়াজ করে বলতে পারে আমরা। কথা বলেন ঠিক না? বন্ধু আমার, তো আল্লাহ নবী জরুরি তলব করলো, সাহাবীরা এসে গেল। তার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসছে। মসজিদে সবাই বসছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা সবাই আমার চোখের দিকে তাকাও। সাহাবীরা নবীজির চোখের দিকে তাকাইল। আল্লাহ নবী বলে, আমার চোখে পানি দেখতে পাও কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমরা দেখতে পাই, মুক্তোর দানার মতো টল করতেছে, ছলছল করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চোখের পানি কি লবণাক্ত? আল্লাহ নবীর চোখের পানি ছিল মুক্তার দানার মতো। আমার এই চোখের পানি মুসলমান কে করতে পারবে? আল্লাহ নবীর সাহাবী ওসমান দাঁড়ায় গেল। আল্লাহ নবী ওসমানকে বলে, ওসমান, এই যে আব্দুল্লাহ আনসারী, তোমরা তো অভিযোগ করেছিলে নামাজ পড়ে দৌড়ায়, মুনাজাত করে না, দোয়া পড়ে না। তোমরা কি জানো তার ঘরের অবস্থা? তার ঘরে কোনো খাবার নেই, কিচ্ছু না। এই ঘরে তার মহিলা, তার স্ত্রী এখন উলঙ্গ গর্তের মধ্যে বসা। তার ছেলেদের ক্ষুধার কারণে অন্যের বাগানে একটা খেজুর খেয়েছিল, সে তাদেরকে সে অপরাধের গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আমি চাই আমার কোন সাহাবী সেই খেজুর গাছটি কেনে আব্দুল্লাহ আনসারীকে উপহার দিয়ে দিবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা খেজুর গাছ না, আমি যত টাকা লাগবে ওই বাগানটা পুরো কিনে দেব। আল্লাহ নবী তাদের একটি
রুটি রুটির একটা বন্ধ অবস্থা করে দিল। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনার যেখান থেকে আলোচনা নিয়েছিলাম তা হলো সালাদ। সবাই বলেন কি? আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবীজি কয়বার সালাম দিল? আর মনে বলেন তিনবার। মনে থাকবে অন্যের বাড়িতে সালাম, ঘরে ঢোকার সময় সালাম দেওয়া ফরজ, মানে অনুমতি, পারমিশন। তারা যদি বলো আসেন ঘরে ঢুকবেন, আর নয় ঢোকার অনুমতি কে দেয়? না আল্লাহ দেয়। তো বন্ধুগণ আমার, আজ এই তাফসীর কোরআন মাহফিল আলহাজ মৌলানা মোহাম্মদ হাতেম আলী মুন্সি রহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ধরণকারী দরবার শরীফে এই বিশাল তাফসীর কোরআন মাহফিলে আপনারা আসতে পারে খুশি কাটা যায়। বেশি না কম? বেশির আওয়াজ কই? বেশির আওয়াজ কোরআন শরীফের শুরুতে আছে না নাই? জোরে বলেন। বেশির আওয়াজটা কে করছেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছে ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমরা যখন আমার তাকবীর দিবে, আমার কথা বলবে, তখন চুপি সেরে না, তখন ওয়াকাব্বিরহু তাকবীরা, আমার তাকবীর হবে বড়, উঁচু হবে। সুবহানাল্লাহ। আর গুলো আস্তে দিয়ে আল্লাহ তাকবীর আন্তরিকতার সাথে উঁচু আওয়াজে। কে বলেছে? আল্লাহ পাক বলেছে। এখন এই মাহফিলে এসে যদি আমরা খুশি হয়ে থাকি, সেই খুশির ভাষাটা আল্লাহ কোরআনে বেশি দেয় না। বান্দারা সেই খুশির ভাষা, শুকরিয়ার ভাষা বেশি করবে না। কথা বুঝতে পারছেন? যে চাকরি দেয় তার গুণগান গায়, যে সরকার আসে তার গুণগান গায়। আমাদের এটা নিয়ম, রিচুয়াল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এতে অসুবিধা নাই। যে আপনাকে উপকার করেছে তার জন্য দোয়া করেন, প্রশংসা করেন, অসুবিধা নেই। কিন্তু সমস্ত প্রশংসার মালিক কি? আপনাকে আমি চাকরি দিয়েছি বা একজনে দিয়েছে, আল্লাহ যদি আপনার চাকরি তাকদীরে না রাখতে দিতে পারত, আপনার ভাগ্যে যদি ভালো কিছু থাকে, পৃথিবীর সবাই উল্টা করে ফেরাতে পারবে? এই জন্য প্রশংসা পাবে কে? এই জন্য প্রশংসা আল্লাহ পাবে। আমরা কালিমাতুশ শুকর আদায় করবো জোরে সরে, দিল থেকে, অন্তরে, অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বন্ধুগণ আমার, আমরা কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে কিছু প্রয়োজনীয় কথা বলা এবং শোনার তৌফিক দান করে দেয়। যদি বলেন আমিন। প্রয়োজন মতে যদি রোগী আর ডাক্তার, রোগীর কথা যদি ডাক্তার না বোঝে, তাহলে ডাক্তারকে ওষুধ রাখতে পারে? এক স্বামী স্ত্রী গেছে ডাক্তারের কাছে, প্রায় বলি আমি, স্বামী অসুস্থ, স্ত্রী গেছে সাথে, গিয়া বলে ডক্টর আমার স্বামী অসুস্থ। কি অসুস্থ? বলছে ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি মানে পাতলা পায়খানা। এখন ডাক্তার বলতেছে কেমন অবস্থায় আছে? খুবই মারাত্মক অবস্থায় আছে, খুবই খারাপ অবস্থায় আছে। এই কথাগুলো সব বলতে আছে স্ত্রী। কে বলতে আছে? রোগী কিছু বলে না, রোগী কিছু বলে না। এখন ডক্টর বলে ও ভাই রোগী, আপনি কিছু বলতে পারেন না? উনি বলেন না, কারণ আমার স্ত্রীর সামনে কিছু বলার ক্ষমতা আমার নাই। সব জায়গায় বেশি বোঝে, সব সময় কথা সেই বলে, আমার মুখ আল্লাহ দিচ্ছে, কথা বলতে পারি না তার সামনে। এমন বাবিরা দুই একজন আছে না এলাকায়? এখন মহিলা রাগ হয়ে বলছে ডাক্তার আপনি কেমন ডাক্তার, কতদিন ধরে চেম্বার করছেন? কেন? আমি এত করে বলি আমার রোগীর ডিসেন্ট্রি, পাতলা পায়খানা, আপনি বোঝেন না? না, পাতলা পায়খানার বিভিন্ন ধরন আছে না, আপনি যদি ক্লিয়ার করে না বলেন, কি আমি ফেল 400 দেবো না 500 দেবো না 200 দেবো, ফেলাজিল দেবো, এখানে বুঝতে হবে। এবার মহিলা রাগ হয়ে বলছে কি জানেন, ও ডাক্তার আমার রোগীর যে এমন করুণ অবস্থা, পাতলা পায়খানা এমন অবস্থা, পাতলা পায়খানা, এই পাতলা পায়খানা দিয়ে আপনি কুলি করতে পারবেন, এত পাতলা। এবার কি ডাক্তার বুঝছে? ডাক্তার এখন কলম মুখে দিয়ে বলে মালি আমার চেম্বারে থাকে 5 মিনিট, কিন্তু এই মহিলা যেই ঘরে থাকে সারাদিন, সারা মাস, সারা বছর, তার অবস্থা যেন কি করবে? কথা ভাবি ঠিক না?
আবার রাস্তাঘাটে বুঝি ড্রাইভার কন্ট্রাক্টর আছে, এদের সাথে দুর্ব্যবহার এমন করে মহিলারা, এমন মহিলা আছে আমাদের তখন ভাবতে হয় যে এই মহিলার স্বামী আমার ভাই, সে ঘরে সংসার করে কিভাবে আসবে। বর্তমান আমার মা বোনদেরকে হতে হবে বরদাশীল, লাজুক, দুর্বল। মা বোনদেরকে তো কি হতে হবে? দুর্বল হতে হবে। যাই হোক, আমি যে জন্য বলতেছি, আমাদের রোগ আছে না নাই? এই রোগ আর ট্রিটমেন্ট এটা যৎসই হতে হবে, এটা যথার্থ হতে হবে। আল্লাহ পাক বলেছে ফি কুলুবিহিম মারাদুন। আমাদের রোগ কোথায় বলতে পারেন? জনগণ, কলবে। আমাদের রোগ কোথায়? কলবে। এই জন্য আল্লাহর ওলিরা কলবের উপরে সবক দেয় কি দেয় না? এটা কে বলেছে? বলছে তোমাদের রোগ কলবে। সবার কুল্লু বানি আদম খাত্তাউন, সব বনি আদমের মধ্যে গুনাহ আছে, ভুল আছে। বনি আদমের টান গুনার দিকে। কোন দিকে? কথা বান্নারা গুনার দিকে টান। এত তওবা বিল্লাহ মাহফিল শুনবেন, তারপর আপনার টান দেবে গুনার দিকে। এই জন্য আল্লাহ পাক বলছে ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের প্রত্যেকের কলবে রোগ আছে, অসুস্থতা আছে। এটা যদি চিকিৎসা না করো, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তোমাদের এই রোগ আমি আল্লাহ বাড়াই দেব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের প্রত্যেকের কলবে রয়েছে রোগ। এই রোগের যদি কোরআন দিয়ে চিকিৎসা না হয়, এই রোগ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য কোরআন দিয়ে চিকিৎসা হবে। কি দিয়া? জেনে বলেন। এবার আসুন, রোগ তো অনেক, সব রোগের চিকিৎসা কি 2-10 ঘন্টায় হবে? হবে না। এবার আসেন, কোরআন দিয়ে আমরা একটা রোগের চিকিৎসা করি। আসলে এই চিকিৎসা আমরা ইনশাআল্লাহ সকলেই উপকৃত হব। এবার তাহলে আমি যেখান থেকে কথা বলবো আপনাদের সাথে, তা হলো কিয়ামতের ময়দানে মানুষজন কেউ যাবে জান্নাতে, কেউ যাবে, জোরে বলেন, জাহান্নামে যাবে। দুই দিকে মানুষ যাবে। মানুষ দুই দিকে যাওয়ার আগে এই হিসাব নিকাশটা যখন হবে, সেই দিবসটাকে বলে হাসর বা কিয়ামত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে কিয়ামতে মানুষগুলো যাবে, আপনার এই যে বেরনবাড়িয়া যাদের বাড়ি, এরা কি কবর এখানে হবে না? ধরেন কথার কথা, এখানেই কবর হবে আমাদের বা আপনাদের, 2-1 ছাড়া এদিক সেদিক হতে পারে, বাকিদের কবর এই বেরনবাড়িই হবে যাদের বাড়ি। কিয়ামতের ময়দানে আপনি এই বেরনবাড়িয়া থেকেই উঠবেন। কথা বলেন ঠিক কি? এখন কিয়ামতের মাঠ ওই ফিলিস্তিন, মিশর, সিরিয়া, লিবিয়া ওদিকেই হবে। ঠিক কি ঠিক না ভাইরা? কিয়ামতের মাঠ এই দুনিয়ার মাটির কোন দুনিয়া থাকবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, মাটির দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে এমন একটা দুনিয়া দেবে, যেই দুনিয়াটা হবে তামার দুনিয়া। কি দুনিয়া? তামা। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, চেঞ্জ করা হবে দুনিয়া। কোনো মাটি থাকবে না এবং পানি থাকবে না। পানি থাকবে, মাটি পানি আমাদের দেহের সাথে কানেক্টিভ হলো মাটি আর পানি। এই মাটি আর পানি থাকবে না। যে পৃথিবীটা হবে তামা। এই তামার পৃথিবীতে সূর্য এখন আছে 15 কোটি বর্গ কিলোমিটার উপরে। এইটাকে কোথায় আনা হবে? মাথার উপরে আনা হবে। এক সুরমাশালায় মাথার উপরে আনা হবে। এই সূর্যের মধ্যে কতটুকু গরম আছে আপনাদের জানা আছে? আচ্ছা, আমাদের আগুন, আমরা আগুন ব্যবহার করি না, আগুনে কতটুকু গরম আছে? কত? বিজ্ঞানীরা একটা পয়েন্ট দিয়েছে, আমরা যে আগুন ভাত রান্নার জন্য, পাকাবার জন্য যে আগুন জ্বালাই গ্যাস দিয়া, এই আগুনের মধ্যে 2000 ফরেনহাইট গরম। কত গরম? 2000 ফরেনহাইট। যে আগুন দিয়ে লোহা জ্বালানো হয়, ওই আগুনের ভিতরে 3000 ফরেনহাইট। 3000 ফরেনহাইট। এতে লোহা গলে যায়, যায় কি যায় না? জোরে বলে যায় কি যায় না? কত হাজার ফরেনহাইট?
3000, মোমবাতির আগুনে আছে 1000 ফারেনহাইট গরম। এখন সূর্যের মধ্যে গরম আছে না বলে জোরে বলেন কত ফারেনহাইট? বিজ্ঞানীরা বলেছে সূর্যের কেন্দ্রে গরম রয়েছে 15 মিলিয়ন। এখন 15 মিলিয়নের গাণিতিক শব্দটি জানেন আপনারা কত হয়? 15 মিলিয়ন শোনেন, 1 মিলিয়নে 10 লক্ষ, 15 মিলিয়নে হলো 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস গরম সূর্যের কেন্দ্রে। সুবহানাল্লাহ। আগুন থেকে প্রায় 1,00,00,000 কোটি গুণ গরম বেশি। সুবহানাল্লাহ। আগুন থেকে কোটি কোটি গুণ গরম বেশি সূর্যে। ওই সূর্যটি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার উপরে ছেড়ে দেবে। এই সূর্যের গরমে নিচে থাকবে তামা, এই তামা গলে যাবে, তামা গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে। কারণ আগুনের গরম আর সূর্যের গরম কোটি কোটি ডিস্টেন্স, সেটা তামার উপরে পড়ে তামা লাল হয়ে যাবে, তামা লাল হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, ও কবরবাসী কিয়ামত কায়েম হয়েছে, তোমরা ওঠো। কিয়ামতবাসী কবর থেকে উঠে দেখবে কি? তামা, নিচে কি? আর উপরে সূর্য। বন্ধুরা, তাফসীরে ইবনে কাসিরে এসেছে কিয়ামতবাসী যখন কবর থেকে উঠবে, কারো কারো মাথায় এরকম বেল চুলার মধ্যে যেভাবে দিলে ঠাস ঠাস করে ফেটে যায়, ফুটে যায়, হাসরবাসী জাহান্নামীদের মাথায় এবারে ফেটে যাবে। তারা মনে করবে আমরা মরে যাব। আল্লাহ পাক বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আজকের কারো মরণ নাই, আজকের কারো আর এবং ওয়া লা ইয়াহইয়া, নূতন কেউ জন্ম নিবে না আর কেউ মরবেও। আজকে হবে তোমাদের বিচারের পালা। তোমাদেরকে ওলামায়ে কেরাম ভয় দেখাতো, নামাজের কথা বলতো, তোমরা শুনতে না, এক কান থেকে শুনতে আর এক কান থেকে দাদা নাকি ওয়াজ শুনতে গেছে। হুজুরে বয়ান করছে সতর বোঝে, পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। দাদা নাকি ওয়াজ শোনার পরে খেয়াই করে এসেছিল ওয়াজ শুনতে, রাত 12টার পরে মা পুরুষে খেয়ালা বাড়ি থেকে ঘুমাইছে নাকটাই। এখন ওই তো বড় খাল বা নদী, ওখানে দুইজনে গেছে দাদা আর নাতি, দেখে খেয়া নাই, নৌকা নাই। নাতি বলে দাদা অপেক্ষা করো, আমি মাঝিরে ডেকে উঠে ডাকতে গিয়ে 1 মিনিট দেরি হয়েছে। দাদা তর্স হয় নাই, দেরি হয় নাই, সে ওপারে চলে গেছে। নাতি বলে দাদা কই অন্ধকার তো? নাতি আমি তো এবার কিভাবে গেলা? কাপড় চুপুর ভেজে নাই? নাতি অত সোজা কাপড় চুপুর ভেজা করছো কি? তুই চেরো না আমার চেরো না তুই? হ্যাঁ, কিভাবে খাল পার কাপড় শুকনা রেখে খাল পার হতে আমি জানি না। দাদা হুজুরে তো এই ব্যাপারেই ওয়াজ করলো, সতরের ব্যাপারে, তুমি এই কামটা আইজো করলো কে? নাতি ওয়াজ শুনছি ওপার, ওই ওয়াজকে এপার আনছি, ওপারের ওয়াজ ওপারে রেখি। এবার এরকম না, আমরা ওয়াজ শুনে আমল করি না। আমল করার দরকার আছে না নাই? বন্ধ করানো কিয়ামতবাসী ওই তামাম পৃথিবীতে দাঁড়াবে, ব্যর্থ চেষ্টা করবে। নিচ থেকে গরম, উপর থেকে গরম। আল্লাহ পাক বলেন হে নামাজীরা ভয় করো। এই কথাগুলো হলো জাহান্নামীদের জন্য, বেনামাজীদের জন্য। একজন নামাজী যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ বলে। এখানে আল্লাহ পাক বলছে অগ্রগামীরাই অগ্রগণ্য, আগের দলের লোকেরা অগ্রগণ্য। এখানে অগ্রগামীরা অগ্রগণ্য কি জানেন?
এই ওয়াসাবিকুন সাবিকুন এক হলো সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল আল্লাহ পাক বলে অগ্রগামীরাই অগ্রগণ্য। তার মানে কি? তাফসীরে এসেছে, হাদিস শরীফে এসেছে, আযানের পরে যারা প্রথম কাতারে অগ্রগামী হয়ে নামাজ পড়ে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে অগ্রাধিকার দেবেন। সুবহানাল্লাহ। নামাজের কোথায়? প্রথম কথা জোরে বলেন, নামাজের কোথায়? নবীজি বলেন আস-সাফুল আউয়ালু মিসলু সাফিল মালায়েকা। নামাজের প্রথম কাতার যেমন তেমন কাতার না, নামাজের প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতারের না। আমরা করি কি জানেন? মসজিদে গিয়ে বলি ভাইজান সামনে আসেন, আমি পিছনে যাই। কেন? নবীজি বলছেন নামাজের প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতার। তুমি যদি প্রথম কাতার এখানে দাঁড়াতে পারো, আল্লাহ পাক কি বলবেন? উলাইকাল মুকাররামুন। সূরাতুল ওয়াকিয়া। উলাইকা তারাই, ওই সমস্ত লোকজনই মুকাররামুন, নিকটবর্তী হবে। কার নিকটবর্তী জানেন? কাদের নিকটবর্তী? বন্ধু আমার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবীদের কাতার। কাদের কাতার? জোরে বলেন, নবীদের কাতার। আল্লাহ পাক বলেন উলাইকাল মুকাররামুন। যারা নামাজ জামাতের সাথে আগের কাতারে পড়বে, আল্লাহ তাদেরকে অগ্রাধিকার দিয়ে, প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে, বোরাক দিয়ে, গাড়ি দিয়ে আল্লাহ এই বেরনবাড়িয়া থেকে একটি বোরাক দিয়ে টান দিয়ে নবীদের কাতারের পাশে দাঁড় করাইয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাকের কথা। বন্ধু আমার, সমস্ত আসরবাসীরা কিয়ামতের ময়দানে চলে যাবে। আল্লাহ পাক বলবে সব আসরবাসীরা একত্রিত হয়ে গেছে, ও আমার ফেরেশতারা কেবল হিসাব শুরু করে দেয়। হিসাব শুরু করে দেয়। জানেন, অনেক নামাজীদের ব্যাপারে কিছু গ্রামের মানুষ আছে, তারা বলে কি জানেন? তো হুজুর অমুকে তো নামাজ পড়ে কিন্তু আইছে আছে না? হুজুর ওইয়ের না, অমুকে নামাজ পড়ে, এর মেয়ের একটা দুর্নাম আছে। মানে কি জানেন? পালাই। এরকম অহেতুক পদান্তর কথা আছে না নাই? আচ্ছা বলেন তো, একজনে নামাজ পড়ছে, আইন উঠাচ্ছে। আইন খেলা হারাম। আইন খেলা কি হারাম? ঘুষ খাওয়া কি হারাম? আমরা জানি। কিন্তু এইটা আমলনামার খাতা শুরুতে থাকবে না মাঝখানে থাকবে? কথা বলে থাকবে। আপনি আইন চলছেন, গুনার কাজ। আপনি মিথ্যা বলছেন, গুনার কাজ। আপনি পর্দা করেন না, গুনার কাজ। কিন্তু এটা থাকবে দ্বিতীয় চতুর্থ নাম্বার প্যারায়। প্রথম হেডলাইন হবে কি? নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ফেরেশতারা খাতা কি রেডি? ফেরেশতারা বলবে আল্লাহ খাতা তো রেডি। আল্লাহ পাক বলবে এবার তাহলে তোমরা হিসাব নিকাশ শুরু করে দাও। হিসাবটা কেমন হবে? আল্লাহ পাক বলবে যার খাতা, যার আমলনামা সে করবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। লেখাপড়া লাগবে না, সবার জন্য হিসাবের খাতা সহজ করে দেওয়া হবে। তখন যার খাতা সে পড়া শুরু করবে। আল্লাহ পাক বলবে ও বান্দা, তোমার খাতা তুমি পড়তেছ, সবই তো শুনলাম, নামাজ পড়, নামাজ পড়। আল্লাহ আমি নামাজ পড়ছি ঠিকই। যখন আমি নামাজ পড়ছি তখন তোমার ফেরেশতারা ঘুমাইছে। কথা বল, ফেরেশতারা ঘুমায়? ঘুমায়। আল্লাহ এই জন্য আমার নামাজ ফেরেশতারা উঠাইতে ভুল করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু আমার, বেনামাজিরা ফেরেশতাদের উপর তহমত দিবে, দুর্নাম করবে। আল্লাহ নামাজ আমরা পড়েছি, নামাজের হিসাব তোমার ফেরেশতারা ঠিকভাবে উঠায় না। সব নামাজিরা স্লোগান দেবে নামাজি নামাজি, আমরা নামাজ পড়ছি। কারণ হিসাব শুরু হবে কি দিয়া? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ। নামাজ কি হিসাব শুরু। ওই যে কথা বলছো তুমি, আই ঠেলে নামাজিরা,
ওই আই খেলার কথা আরো পিছনে লাগা আছে যদি ঠেলে থাকে কথা টাকা ওটা দূরে আরো পরে আল্লাহ পাক বলবে কি খবর নামাজের কি অবস্থা ফেরেশতারা বলে তো আমাদের উপরে দুর্নাম দিতেছে আমরা বলে ঘুমাইছি আল্লাহ পাক বলবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমিও ঘুমাই না আমার ফেরেশতারাও ঘুমায় না সুবহানাল্লাহ তোমরা ঘুমাও না তার মানে হলো এই লোক নামাজ পড়ে না